রেকর্ড অন করলাম। ওকে, Got it. তাহলে আমরা দয়া করে এখন কেউ কথা বলবেন না, সবাই মিউট করে ফেলি। আমরা তাহলে ছিলাম আমাদের 12 বিটের একটা স্ট্রাকচার ছিল, তারপরে সিঙ্গেল স্ট্রাকচার গুলো আমরা দেখছি, 8 বিটের মধ্যে স্ট্রাকচার দেখছি। ওকে, এখন আমাদের হচ্ছে এটা সেভ করার পালা। আমরা এখন এটাকে MP3 আকারে বের করতে হবে, যেহেতু এটা আমরা রেকর্ডে নিব। তো আমরা এখন এটা একটু শুনি। হাই হেড অন করে দিলাম, মনে করেন এইটা একটা তাল, সাপোজ। ওকে, এটাকে আমরা টান দিয়ে একটু নিচে নামালাম। এখানে একটা খেয়াল করবেন, এখানে দুইটা লেখা আছে, PAT সং। PAT মানে হচ্ছে প্যাটার্ন। এই যে প্যাটার্নটা, এটা একটা প্যাটার্ন বলে আর কি। এটাকে PAT মানে হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে? এটা একটা প্যাটার্ন, এটা হচ্ছে প্যাটার্ন। আর সং মানে হচ্ছে এই টাইম লাইনটা বুঝায়। সং মানে এই টাইম লাইনটা বুঝায়, এটা হচ্ছে প্যাটার্ন। ওকে, এখন আপনি যখন প্যাটার্নে রাখবেন, তখন আপনি যখন প্লে করবেন, এটা এখান থেকেই বাজবে, এই প্যাটার্ন থেকে বাজবে। ওকে, এর বাইরে আর যাবে না, এই প্যাটার্ন থেকে বাজবে। কিন্তু আপনি যখন সং সিলেক্ট করবেন, তখন এখান থেকে বাজবে, কাজী আনাস ভাই, এখান থেকে আপনার বাজ। হ্যাঁ হ্যাঁ, মনিটরে আমরা সাউন্ডটা সম্ভবত পাচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট। হ্যাঁ, ঠিক আছে, আই থিঙ্ক এখন পাবেন। এটা বাকিরা খেয়াল করলেন না কেন এখন? আচ্ছা, এখন পাবেন আমি তাহলে। ফোনে শুনতেছিলাম, বুঝছেন, আমি মনিটর থেকে শুনতেছিলাম না, পিসি থেকে। এই কারণে মনিটর প্রবলেম, এটার ব্যাপারে আমি বলতে পারি না। দেখতেছি হ্যাঁ, মনিটরে, আপনি বাট শুনলে তো কোথাও থেকে শোনার কথা না। আচ্ছা, এবার দেখেন তো বাইজিৎ। না, আমি শুনতেছি একদম ঠিকভাবেই, ঠিক আমি আছে, এখন এতক্ষণ ঠিক মোবাইল আছে। থেকে শুনতে পাচ্ছিলাম। ওকে ওকে, এখন আচ্ছা ঠিক ঠিক আছে আছে। ভাইয়া? হ্যাঁ, এখন এখন শোনা ঠিক যাবে। আছে। আমি এখন মাত্র শেয়ার দিয়েছি সাউন্ড, এর আগে শেয়ার ছিল না, জানি না ইয়ে কিভাবে শুনলো। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ শুনলাম কিভাবে? আচ্ছা, তাহলে এখন মনে করেন আপনারা যখন প্যাটার্নে রাখবেন, তখন সাউন্ডটা এখান থেকে বাজবে। ওকে, মানে মানে একবারই বাজবে আর কি, জিনিসটা একবার বাজার পর আর বাজবে না। একবার মানে হচ্ছে এই যে দেখেন, এই যেটা বাজতেছে বাজতেছে, শেষ, আবার প্রথম থেকে আসছে। যখন আপনারা সং সিলেক্ট করে দিবেন, তখন প্লে করলে এই যে এটা এখান থেকে বাজতেছে, কিন্তু এখন বাজবে না, যেহেতু এখানে কোনো কন্টেন্ট নাই, তো এটা বাজতেছে না। এখন আমরা এটা মনে রাখবেন সবসময়, প্রথম যখন আমরা সফটওয়্যার ওপেন করবো, তখন এটা প্যাটার্ন অবস্থায় থাকবে। আমরা যখন সফটওয়্যার ওপেন করবো, এটা প্যাটার্ন অবস্থায় থাকবে। এটাকে কিন্তু এক্সপোর্ট দেওয়ার আগে, আমরা ফাইলটা সেভ করার আগে, এটা অবশ্যই অবশ্যই মানে এটা ফাইল সেভ করার আগে না, আমরা যখন এখানে এগুলো সাজায় ফেলবো, প্যাটার্নে যখন এটা সাজায় ফেলবো, মনে করেন এখন আমাদের রেডি, আমরা 73 টেম্পোটা সেট করা হয়ে গেছে, মনে করেন কথার কথা, ধরেন 80-তে টেম্পো সেট করা হয়ে গেছে আমাদের, এখানে সব ওকে। এখন আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্টের ঠিক আগের টাইমটাতে আমরা এখান থেকে সং সিলেক্ট করে দিব, দিয়ে আমরা এই বরাবর মাউস রেখে, বুঝছেন, এই বরাবর মাউস রেখে, মাউসের লেফট বাটন মানে বাম দিকের যে সুইচ, এইটাতে চাপ দিয়ে ধরে রেখে, চাপ দিয়ে ধরে রাখছি আমি, তারপর আমরা এটাকে ডান দিকে টানবো, ডান দিকে টানবো। এভাবে যত টানবো, আমরা চাপ দিয়ে ধরে রাখবো, সুইচ ছাড়বো না, আরো যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো। উপরে দেখেন নাম্বার আছে 50, হ্যাঁ 50, এই যে দেখেন 57-58 নাম্বার আছে, এটাকে আমরা 100 ক্রস করে নিয়ে যাব। একটু বড় করে বিট বানাইলে সমস্যা নাই, এটা গানের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা 137 চলে আসছি, বা বেশি করলেও সমস্যা নেই। ধরেন এটা আমরা 200-তে নিয়ে যাই, কোথায়, এই যে ধরেন 200 একটু বেশি গেছে, সমস্যা নেই। এবার আমরা কিবোর্ড থেকে আমাদের কন্ট্রোল নামে একটা বাটন আছে, কন্ট্রোল প্রেস করে মাউসের ভাই, মাঝখানের চাকাটা একটু ধরে। শুনলেন? কেউ কিছু বলছেন? হ্যাঁ, ফেরদৌস বলছিলাম। হ্যাঁ বলেন। আমরা এখন এখান থেকে বর্তমানে 207 নিছি। হুম, আমার টার্গেট 200-তে নেওয়া। এখন আমি যদি ওটা ছেড়ে দিয়ে পরবর্তীতে এদিকে টান দিয়ে আনি, 200-তে আসবে? ওইখানে না, তখন আপনাকে এটা হ্যাঁ কাটতে হইলে তখন আপনাকে কি করতে হবে, মাউসের মাউসের হ্যাঁ, মাউসের মানে এই বেশি করে ফেলছেন না, তখন কাটতে হইলে আপনার মাউসের লেফট বাটন, সরি লেফট না, রাইট বাটন, মানে ডান পাশের রাইট বাটন, বাটন। ডান পাশের বাটনে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করলে হবে, অথবা টিপ দিয়ে ধরে এভাবে টান দিলেও এই যে ভেনিশ হইতেছে। ওকে, ঠিক আছে, ওকে। ভেনিশ হইতেছে। আবার মাউসের লেফট বাটন ধরে টান দিলে হবে, কিন্তু এই যে দেখেন এখন একটু গ্যাপ গ্যাপ হয়ে গেছে, কারণ এটা আমাকে জুম করে নিতে হবে। হ্যাঁ, এটা জুম করতে হলে কন্ট্রোল কন্ট্রোল চেপে, কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউসের মাঝখানের ঘর, এই যে ঘুরাইলে উপরের দিকে জুম হচ্ছে, নিচের দিকে আনলে জুম আউট হচ্ছে। মাউসের মাঝখানের ঘর কন্ট্রোল চেপে আর অল্টার চেপে যদি আপনি করেন এটা, তাহলে এই যে টাইম লাইনটা জুম ইন জুম আউট হবে, উপরে নিচে জুম ইন জুম আউট হবে, ঠিক আছে? আর কন্ট্রোল চেপে হুম। করলে ডাইনে বামে জুম ইন জুম আচ্ছা, আউট এটা হবে। আপনার লেফট বাটনে যদি ক্লিক করে আমি এটা ইয়ে করি, ওইটাই তো মনে হবে জুম। কোনটা? এই যে জুমটা করলে আমি কন্ট্রোল চেপে জুম না করে, আমি যদি বাম সাইডে, মাউসের বাম সাইডে ক্লিক করে ইয়ে করি, হবে না? কারণ আমরা তো দেখা যায় অনেক সময় এরকমটা করি না বিভিন্ন না না, এডিটে।
মাউসের মধ্যে চেপে করলে ওইটা হবে না। আপনাকে আমি যেভাবে সহজভাবে দেখাচ্ছি, এইখানে তো এটাতে তো আমি এই আর কি সফটওয়্যারে এটা এমনি বোঝার জন্য, যে দেখা যায় আমরা তো ওইভাবে করি এখন, তাহলে এভাবে হবে কি, আমি বোঝার জন্য কোশ্চেন করতেছি। না কিউবেজ আর এফএল এর অনেক জায়গাতেই মিল থাকবে না এবং নাই, এটাই স্বাভাবিক। কিউবেজে আপনারা র্যান্ডমলি এগুলো বুঝতে যাবেন, মানে এখানে জাস্ট হচ্ছে কোন রকম বিটটা আমরা বানাইলাম, এটা এক্সপোর্ট দিলে আমাদের এখানে আর কোনো মানে ডিউটি নাই আর কি, বুঝছেন? এই সফটওয়্যার আমরা কোনো আচ্ছা কাজই করব না, এটা হচ্ছে জাস্ট বিট বানানোর জন্য। তারপরেও যেটা বলছেন মানে এখানে জুম ইন ওই যে কিউবেজে যেভাবে হয় এখানে এইভাবে হয় না, ঠিক আছে? এখানে এইভাবে হয় না, আচ্ছা কন্ট্রোল চেপে জাস্ট এইটা এতটুকু দেখাচ্ছি কেন, কোনো কারণে মনে করেন এইটা ওই পাশে চলে গেল, কথার কথাই মনে করেন এই যে এরকম জুম ইন অবস্থা এরকম আছে, এখন আপনি কিভাবে বুঝবেন এটা কি বরাবর হইছে? এটা বুঝার জন্য হুম, জাস্ট আপনি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউসের মাঝখানের সুইচটা এই নিচের দিকে আনলেই আপনার দেখা যাচ্ছে জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে। ওকে, সো এটা বুঝার জন্য। আর আপনার দেখা যাচ্ছে মাউসের রাইট বা লেফট বাটনে, বাম পাশের বাটনে ক্লিক করে ধরে রেখে আপনি ডাইন দিকে গেলেই এরকম আরো প্যাটার্ন হতে থাকবে। আর এটাকে কাটার জন্য মাউসের রাইট বাটনে প্রেস করে বাম দিকে আসলেই কেটে যাবে। এইটুক তো শিওর মোটামুটি। এইটুকু কি কারো কোনো অসুবিধা আছে? জি ভাইজান, ভাই না ইব্রাহিম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? কে বলছেন? ইব্রাহিম ভাই জি জি। বলেন। যে ভাইজান, যে একটা দুইটা পিকচার দিয়েছিলেন বিট বানানোর জন্য, যে হুম হুম একটা হুম আর্ট একটা, বা হুম এরকম হুম। যদি আরেকটা পিকচার দিতেন, যে জুম আউট বা জুম ইন করার জন্য কি? এই ভাই এই তা ভাই এই জুম ইন জুম আউটের জন্য পিকচার দিলে এটা বুঝবেন না তো? কিবোর্ডের কন্ট্রোল আর অল্টার বাটন চিনেন কিনা? আমি গ্রুপে জি ছবি জি। তুলে দিচ্ছি, ওইটা চিনেন আচ্ছা তো? ঠিক আছে। আমি আরো সহজ করার চিনি। জন্য গ্রুপে ছবি তুলে দিলাম, দেখেন একদম কোনায় কন্ট্রোল আর অল্টার বাটন আছে। কন্ট্রোল বাটনের টিপ দিয়ে ধরে রেখে আপনি মাউসের মাঝখানে একটা চাক্কা আছে না, চাক্কা, জি জি। সোজা ভাষায় বলি, মাউসের মাঝখানে চাক্কাটা আপনি যখন উপরের দিকে দিবেন তখন জুম ইন হবে, যখন নিচের দিকে আনবেন তখন জুম আউট হবে। ইব্রাহিম ভাই এই লাইনে একদমই নতুন, উনি কম্পিউটার চালানোতেও নতুন, সো ওনার জন্য এগুলো একটু কঠিন হতে পারে, কিন্তু এর চেয়ে সহজভাবে আর কেউ বুঝাইতে পারবে কিনা জানা নাই। আমি ছবি দিয়ে দিছি ধন্যবাদ। গ্রুপে, দেখেন কন্ট্রোল আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আশা করি, নতুন যেহেতু কন্ট্রোল একটু বাটন প্রেস সমস্যা। করে মাউসের চাক্কা উপরে দিবেন জুম ইন, মাউসের চাক্কা নিচে দিবেন জুম আউট, দেখেন। ওকে, আর ভিডিও জি বারবার এগুলো দেখলে আপনার কাছে ইজি হয়ে যাবে, এটা এত কঠিন কিছু না, এটা একদম ইজি একটা ব্যাপার। ওকে, আমরা ধরেন এখন 200 পর্যন্ত নিলাম, এখন জিনিসটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। এতক্ষণ আমরা যদি প্যাটার্নে বাজাই, দেখেন প্যাটার্নে বাজাইলে প্যাটার্নটা কই, এই যে প্যাটার্নটা এখান থেকে আমরা ওপেন করলাম, প্লে করলাম, এই যে দেখেন এটা এখান থেকেই বাজতেছে, ওখানে কিন্তু যাচ্ছে না। যখন আমরা সং সিলেক্ট করে দিলাম, এবার দেখেন এখন আমরা প্যাটার্নটা অফ করে দিই, এই যে দেখেন সং সিলেক্ট করা মাত্রই এটা কোথা থেকে বাজতেছে, এই যে দেখছেন এখান থেকে বাজতেছে। আমাদের যেই প্যাটার্ন গুলো আমরা আঁকছি এই যে এখান থেকে বাজতেছে, দেখছেন? ওকে, এটা ওই 200 পর্যন্ত বেজে তারপরে চলে গেলে আর বাজবে না, ওখানে থেমে যাবে না, ওইটা পার হয়ে চলে যাবে আর কি, এটুকু পর্যন্ত শোনা যাবে, এরপরে গেলে তো আর নাই ওখানে আমাদের প্যাটার্ন, তো এরপর আমরা আর শুনতে পাবো না। আচ্ছা, এটা মানে চলে যাওয়ার পর আবার প্রথম থেকে বাজে, ওটা ওখানে বাজে না। ওকে, সো এখন আমরা ধরেন আমাদের টেম্পো 80, আমাদের স্ট্রাকচারও ওকে, এই যে স্ট্রাকচারও ওকে, এখন আমাদের টাইম লাইনের মধ্যেও কিন্তু আমরা অডিওটা দিছি, এখন এটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে, সফটওয়্যারের বাইরে বের করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সফটওয়্যারের ভিতরে কিছু ঢুকাইলে এটা হচ্ছে ইম্পোর্ট, বাহির থেকে সফটওয়্যারের ভিতরে যখন কিছু আনবেন সেটা হচ্ছে ইম্পোর্ট, আর সফটওয়্যারের ভিতর থেকে যখন কিছু বের করবেন এটা হচ্ছে এক্সপোর্ট। আমরা যেমন চিংড়ি মাছ বিদেশে কি করি, আমরা বিদেশে ইম্পোর্ট করি, বাংলাদেশ থেকে যখন বিদেশে কোনো কিছু পাঠাই তখন কি করি, সরি এক্সপোর্ট করি, কি করি, এক্সপোর্ট। এক্সপোর্ট, বা বলে না যে এক্সপোর্টের মাল, মানে এই জি জি। বিষয়টা হচ্ছে যে বের করাটাকে এক্সপোর্ট বলে আর এক্সপোর্ট ঢোকানোটাকে বলে ইম্পোর্ট সোজা বলে। ভাষায়, কোনো কিছু বের করা এক্সপোর্ট, ঢুকানো হচ্ছে ইম্পোর্ট। সফটওয়্যারের বাইরে থেকে যখন সফটওয়্যারের ভিতরে কিছু ঢুকাবেন সেটা হবে ইম্পোর্ট করা, আর সফটওয়্যারের ভিতর থেকে যখন বাইরে কিছু বের করবেন সেটা হবে এক্সপোর্ট করা। তো আমরা এখন এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার আগে আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করব। যেমন আমরা প্যাটার্নটা যদি অফ করে দিই, আমরা এখানে যে একটা ক্লিক করি, আমরা এটাতে একটা ক্লিক করলাম, এটাতে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম, কন্ট্রোল এ প্রেস করার পর দেখেন এই যে লাল, কিছু বলছেন? না বলছি কন্ট্রোল আচ্ছা, অল, এটার কথা বলছি। হ্যাঁ, ওই কন্ট্রোল এ দিয়ে মানে অল বুঝায় আর কি, কন্ট্রোল এ তে প্রেস করে আমরা সবগুলোকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে?
কিবোর্ড থেকে কন্ট্রোল এ যখন প্রেস একটা করলাম, question ছিল। হুম, এই যে প্যাটার্নটা তখন আমি কি রিমুভ করব সং নামিয়ে নেওয়ার পরে? প্যাটার্নটা এটা আমি হ্যাঁ, রিমুভ করছি remove করব। সিলেকশনের সুবিধার্থে, কারণ যখন আপনি এখানে সিলেক্ট করবেন প্যাটার্ন অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, আপনি যখন এই আচ্ছা ট্র্যাকে ক্লিক করবেন প্যাটার্ন অটোমেটিক চলে গেছে। এই ট্র্যাকটা আমরা সিলেক্ট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যাব ফাইল অপশনে। ফাইল, ইম্পোর্ট করব না এক্সপোর্ট করব ইব্রাহিম ভাই? ইম্পোর্ট করব না এক্সপোর্ট? এক্সপোর্ট। এক্সপোর্ট, যেহেতু আমরা সফটওয়্যারের ভিতর থেকে বাইরে বের করব। ওকে, আমরা এক্সপোর্ট অপশনে ঢুকে MP3 ফাইলে আসলাম, MP3 ফাইল। এখন এটা হচ্ছে যে আমরা কি নামে সেভ করব, কোথায় সেভ করব। সচরাচর আমি ফাইল ডেস্কটপে সেভ করি, আপনারা কোথায় সেভ করেন জানি না। ডেস্কটপে সেভ করে পরে এখান থেকে অন্য অন্য জায়গায় নিই। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, আর এখান থেকে আমি নামটা লিখবো হচ্ছে, ধরেন এটা আমার বিদেশি গানের আমি বিট বানাইছি, লিখলাম বিদেশি, ওই যে দেখেন নিচে দেখতে পাচ্ছেন এই যে বিদেশি 66 টেম্পো MP3 আগে যে সেভ করছিলাম। ওকে, ধরেন এখন এটা বিদেশি গানেরই সেভ করতেছি। বিদেশি আমাদের এখন কি টেম্পো কত? আমাদের টেম্পো কত? 80 80। 80 বিদেশি আমি লিখলাম বিদেশি 80 টেম্পো, টেম্পো। 80 টেম্পো বিট, বা লিখতে পারেন বিদেশি বিট 80 টেম্পো। ওকে, বিদেশি বিট 80 টেম্পো, এটা হচ্ছে আমার তাহলে মনে থাকলো এটা কোন যার গানের যেভাবে বিট। সুবিধা ঠিক সেভাবে করে নিবে আর কি। যার যেভাবে সুবিধা, তবে আমি যে সিস্টেমটাতে দেখাচ্ছি এভাবে হলে মনে থাকবে সহজে, বা আপনার খুঁজে পেতে সহজ হবে বা বুঝবেন। বিদেশি বিট 80 টেম্পো দিয়ে আমি কি করলাম, দিলাম সেভ। এই অপশন আসলো, এখানে কিচ্ছু করব না, জাস্ট দিলাম স্টার্ট। কি দিব? স্টার্ট। এখানে কি আছে না আছে এগুলো আমিও বুঝি না, বুঝার দরকার নেই। বুঝবো চাইলে, কিন্তু এগুলো বুঝার দরকার নেই। এখানে আমরা জাস্ট দিয়ে দিব কি, স্টার্ট। দিলাম স্টার্ট। এই যে এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে 204 বরাবর যখন যাবে। এটা আপনি 200 নিছেন না, এই জন্য টাইম লাগতেছে। যদি 100 নিতেন আরো কম সময় লাগতো। এটা 500 নিলে আরো বেশি সময় লাগবে। কিন্তু বিট আমি সবসময় একটু বাড়ায়া বানাই, কারণ রেকর্ড করার সময় তো আমি একদম এক টেকেই যে রেকর্ড করে ফেলতে পারবো এমনটা না। আমার অনেকবার রেকর্ড নেওয়া লাগতে পারে, এক একটা লাইন কয়েকবার করে রেকর্ড নেওয়া লাগতে পারে। সেই ক্ষেত্রে বিট আমি বাড়ায়া বানাই। এখন আমাকে এটা বলেন, এই যে এক্সপোর্ট পর্যন্ত দেখাইলাম, এইটুকু থেকে আরো কোনো সমস্যা আছে কিনা? জি না। আলহামদুলিল্লাহ সমস্যা আমার নাই তো? ক্লিয়ার। আর কেউ যদি বলে সমস্যা আছে, তাহলে আমি বলবো ক্লাস শেষে ভিডিওগুলো আবার দেখেন। ওকে, এক্সপোর্ট হয়ে গেছে। এখন আপনারা চাইলে কথার কথা, এখানে ধরেন একটা প্যাটার্ন তো আপনারা বানায় রাখছেন, তাই না? আপনারা জি। চাইলে এটা সেভ করে রাখতে পারেন ফাইল দিয়ে। এটা আপনারা সেভ এস দিয়ে আপনারা চাইলে এই প্রজেক্টটা সেভ করে রাখতে পারেন। প্রজেক্টটা সেভ করে রাখতে পারেন। প্রজেক্টটা সেভ করে এটা রাখলে সবথেকে বেটার হয়। পরবর্তীতে যখন ঢুকবেন তখন আপনারা এই যে এই প্যাটার্নে রেডিমেড পেয়ে যাবেন। তখন জাস্ট টেম্পোটা বাড়াবেন কমাবেন, এতে করে আপনাদের কমাবো সময় বাঁচবে, বাড়াবো এটা। বারবার করে আপনাদের প্যাটার্নটা দেওয়া লাগবে না। তবে হ্যাঁ, তখন যেটা হবে এই অনেক প্যাটার্নটার সহজ। মুখস্থ করা হবে না। এই প্যাটার্নটা আপনার ওই খাতার মধ্যেই থেকে যাবে, এটার মুখস্থ করা হবে না। অলস সো যাদের সেভ করার দরকার, শুনেন, সেভ করেই রাখতে হবে। হ্যাঁ সেভ এই করার দরকার, সেভ করেন। মুখস্থ করার যে একটা আগ্রহ ছিল সেটা আপনি সেভ করার অপশন দেখাইয়া বাদ করে হারাই দিলেন ফেললাম আর কি। নাকি? জি। কিন্তু আমি আচ্ছা তো এটা সেভ, আমি রিমুভ করে দেন ব্যক্তিগতভাবে আমি। আমি সেভ করি না, আমি মুখস্থ করি না, সেভও করি না। আমার একটা আমলনামা আছে, এটা সামনে খুলে লই, এটাতে দেখে দেখে বই। আচ্ছা যাই হোক ভাই, যার আচ্ছা যেটা এটার সুবিধা হয়। ভিতরে ইয়েটা দেওয়া হয় নাই না? কিটা? সিনারিটা দেওয়া হয়নি এটার ভিতরে। কোনটাতে? আমরা কোন এটাতে না, গানে এটা তো নিছিলাম এটা আপনার? এটা তো সিঙ্গেল বিট, এটা কোনো বিদেশি সিঙ্গেল গানের জন্য বিট। করছি আর কি। এটা জাস্ট বুঝানোর জন্য, এটা কোনো গানের জন্য না, এটা জাস্ট বুঝানোর জন্য। ওকে, আপনারা চাইলে প্রজেক্টে এই যে ফাইল দিয়া সেভ এসে গিয়ে, সেভ এসে গিয়ে নাম দিয়ে সেভ করতে পারেন। যেমন আপনার এটা দিতে পারেন যে 12 বিট, আপনাদের সুবিধা হবে, যেমনি বুঝতে আপনার সুবিধা হয় যে 12 বিট 1 স্ট্রাকচার বা 2 স্ট্রাকচার, 12 বিট সিঙ্গেল ক্লিক বা সিঙ্গেল হিট। আপনার যেভাবে সুবিধা হয় প্রজেক্ট ওইভাবে সেভ করতে পারেন। এটার প্রজেক্ট সেভ আমি দেখাবো না, এটা মুখস্থ করে নিন। ওকে, এখন আমরা এটা কেটে দিলাম, কেটে দিলাম। এখন আমরা যে বিটটা বানাইছিলাম খুঁজতে হবে আমাদেরকে, এই যে বিদেশি বিট 80 টেম্পো। এখন যদি এটা আমরা প্লে করি, পাইছি? জি। পাইছি, এটা 10 মিনিটের হয়েছে। আমরা ওখানে 200 নেওয়াতে এটা 10 মিনিটের হয়েছে। ওকে, হিউজ বাহ, হিউজ। তার মানে 100 করলেই হবে, 5 মিনিটের বেশি নাই লাগে না। প্রীতি যার নাই যার পিছু টান, ওদিক আমি বললেও লাভ নেই, এটা মিলবে না, বুঝছেন? ওই যে কথাটা একটু পরে যায় তো, আর ওখানের আওয়াজটা একটু পরে যায়, যে কারণে একটু এলোমেলো হয়ে গেছে। তো আমি এটা আপনাদের বিট বা তাল বুঝানোর জন্য আমার কবর গানটা যে রেকর্ড করছি না বিটের সাথে, ওইটুকু একটু পার্ট পাঠাবো, তাহলে আপনারা বুঝবেন। ঠিক আছে?
তো এখন আমি যদি টোটাল প্রসেসটা আবার একটু দেখাই শর্ট টাইমে, টোটাল ব্যাপারটা আমরা ঢুকলাম, ধরেন এফএল স্টুডিওতে ক্লিক করে ঢুকলাম, টোটাল ব্যাপারটা একটু দেখাচ্ছি। সো প্রথমে এখানে এটা ডলা অন থাকবে, এখানে কোনো সিলেক্ট করা থাকবে না। সো আমরা এখান থেকে প্রথমে ধরেন 8 বিট হলে 8 বিট সিলেক্ট করব, 12 বিট হলে 12 বিট। 8 বিট সিলেক্ট করে আমরা ধরেন প্রথমে দিলাম 1 কিক, 3 স্নেয়ার, 4 কিক, 5 গ্যাপ, 6 কিক, 7 স্নেয়ার, ওকে, আপনার 8 গ্যাপ। সো এটা একটা স্ট্রাকচার। তারপরে হাই হেড যদি আমি সবগুলোতে দিয়ে দিই, এটা আমাদের একটা স্ট্রাকচার ছিল। 130 না, টেম্পো একটু কমাই দিই, আমি শর্ট টাইম দেখাচ্ছি আর কি, টোটাল ব্যাপারটা একটু দেখাচ্ছি। এটা আমাদের একটা স্ট্রাকচার ছিল, ওকে। ধরেন এখন এটা আমাদের হয়ে গেছে, আমরা এখান থেকে সং সিলেক্ট করলাম, সং সিলেক্ট করে আমাদের ট্র্যাক 1 সিলেক্ট করলাম, তারপরে এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে প্রেস করে ডান দিকে টান দিলাম, দিলাম 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 দিলাম, ধরেন এতটুকুই করছি। এখন আমরা পুরাটা এক্সপোর্ট করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল অল প্রেস করলাম, এ প্রেস করলাম, সব সিলেক্ট হয়ে গেল। এখানে আমাদের টেম্পো 73 সিলেক্ট করা আছে, আর অবশ্যই যেন সং সিলেক্ট থাকে। প্যাটার্ন সিলেক্ট থাকলে কিন্তু শুধু 10 সেকেন্ডের বা 4 সেকেন্ডের একটা অডিও বের হবে। সো আমরা সং সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, সং যেন অবশ্যই সিলেক্ট থাকে, এটা খেয়াল রাখবেন। তারপরে আমরা গেলাম ফাইল অপশনে, গেলাম এক্সপোর্টে, গেলাম MP3। তারপরে আমাদের ধরেন এটা ধরেন এটা আপনার কি গান, ধরেন ও রে নীল দরিয়া 73 টেম্পো, ওরে নীল দরিয়া বিট কথাটা লিখতে ভুলে গেছি, যার যেভাবে সুবিধা, বিট 73 টেম্পো দিলাম, সেভ। তারপর অপশন আসলো, দিলাম স্টার্ট। ওকে, এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে, কারণ এটা অন্তত 50 পর্যন্ত আছে, খুব তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা, এখানে যে এক্সপোর্ট হওয়ার সময় সেটিংস গুলো আছে, এখানে তো কোনো কিছু আর নাড়াচাড়া করতে হবে না। এখানে কিছুই নাড়াচাড়া করতে হবে না, কারণ বিট আমাদের কোন রকম হইলেই হইলো। সো দিলাম কেটে, প্রজেক্ট আমি সেভ করলাম না, ডেস্কটপে গিয়ে এই যে দেখেন ওরে নীল দরিয়া বিট 73। ও রে নীল দরিয়া। এটা মিলাইন ওইভাবে মিলাইন, এখান থেকে ওইভাবে যাবেন, আমি কবরটা পাঠাইলি বুঝে ফেলবেন যে কিভাবে মিলাইতে হয়। ওকে কার খবর? ওকে ভাই কার খবর? ভাই এখন কি এইটুকু আমার clear? সাউন্ডটা রিভাব হচ্ছে? আমার সাউন্ডটা ভাইয়া, এখন কি রাসেল রিভাব না, হচ্ছে? এখন রিভাব হচ্ছে না, এখন একদম ক্লিয়ার। এখন ও, রিভাব আগে হচ্ছে না। হয়েছে। এবার বলেন ক্লিয়ার, মানে যা দেখাইলাম, তালের ক্লাস মূলত এইটাই, বাকিটা হচ্ছে প্র্যাকটিস। আজকের ক্লাস শেষ, এখন বলেন কার কি আজকের সমস্যা ক্লাস আছে। আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে, আমি একদম পানির মতো বুঝছি। হ্যাঁ, আমি খুব ভালো বুঝতে পারছি, ধন্যবাদ, অসাধারণ হ্যাঁ, হয়েছে। বাইজিৎ সাহেব, আমি প্রথম অংশ মোটামুটি বুঝছি, বাকি যে অংশগুলো একদম পুরোপুরি বুঝছি। বুঝলাম না বুঝলাম না আপনার কথাটা। ব্যাপারটা কি হইলো। আপনি এমনভাবে বলছেন যে প্রথমে গুলো ভালোভাবে বুঝছি, শেষের গুলো বুঝি নাই, এটা আশা করছিলাম। আমি বুঝলাম হ্যাঁ, না। আমি এরকম ভাবছি। সেগুলা তো কমনই, বাকি প্রথম দিনটা এটা তো একদম প্রথম ক্লাস, তো প্র্যাকটিস করতে হবে প্রচুর। এখন যদি আমি হ্যাঁ। বলি যে আমি আচ্ছা, বুঝে আরেকটা ফেলছি, কথা, তাহলে তো যেহেতু যেহেতু ক্লাসের ব্যাপারে আর কারো কোনো কোয়েশ্চেন নাই, এমনিতে হয়তো কথা বলবো, আমি ভিডিওটা অফ করে দিই, মানে ভিডিওটা অফ বলতে আপনার ওই যে রেকর্ড হচ্ছে যে সেটা অফ করে স্ক্রিনশটটা। দিই। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ না না, রাইট। স্ক্রিন শেয়ার থাকবে।